শীতের কনকনে রাতেও চলতো রিভিশন আর রিভিশন, স্বপ্নকে মুঠোয় ভরতে মাথা ভর্তি টেনশন, তবুও একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খায়, তুমি এখানে কি করতেছো ভাইয়া? মোটিভেশনাল ভিডিও দেখে কিন্তু চান্স হয় না ভাই, তোমার চান্স পাইতে হইলে লাগবে রিভিশন ম্যাটেরিয়ালস, অ্যাকচুয়াল স্টাডি প্ল্যান আর পার্সোনালাইজ গাইডলাইন। এছাড়াও তোমাকে অ্যাডমিশনে তোমার জন্য পাতায় রাখা ফাঁদগুলো থেকে বাঁচতে হবে। তো আজকে আমরা অ্যাডমিশনের 10টি ফাঁদ নিয়ে কথা বলবো। সো চলো শুরু করি বেশি কথাবার্তা না বলে। 1 নম্বর ফাঁদ ভাই, কম্পিটিশন ওভার এস্টিমেশন। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, প্রতি বছর ডিউতে 1 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়, এরপর বুয়েটে 24,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। এত স্টুডেন্টদের মধ্যে ভাই আমি কিভাবে চান্স পাবো? এম আই দা ওয়ান? এরপর ফেসবুকে ঢুকলে এই টেনশনটা তো কয়েক গুণ বাইরা যায় যখন দেখি যে ভাই এই এক একজন স্টুডেন্ট এক এক বই থেকে, বিভিন্ন বিভিন্ন বই থেকে, বিদেশি বই থেকে কোশ্চেন দিতেছে। ভাই এটা কিভাবে করব? ভাই আমার এতগুলি চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এইবার কি করব, এরপরে কি করব? সো এইসব দেখে না তোমাদের কি হয়ে যায়, তো মোটিভেশন হারায় ফেলো, ভয় লাগা শুরু করে যে হ্যাঁ হ্যাঁ আমার দ্বারা কি হবে। তো তোমাকে আমি বলতে চাই ভাইয়া, অনেস্টলি স্পিকিং, কম্পিটিশন এত বেশি না। অ্যাকচুয়াল কম্পিটিশন কত ডিউতে জানো? 5,000। কারণ একদম এই 1 লাখই করবে ফেল, পাস করবে মাত্র 5 থেকে 10 হাজার। এর মধ্যে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, ভালো করার মতো ক্যান্ডিডেট মাত্র 5,000। বুয়েটের কথা বললে আরো কম ভাই, ভালো করার মতো ক্যান্ডিডেট মাত্র 4,000। তোমার যাদের সাথে কম্পিটিশন মাত্র 4,000 5,000। এবং ফেসবুকে যে পোস্টগুলি দেখতেছো না, এরা হলো ফাপড় মারতেছে, বেশিরভাগই ফাপড় মারতেছে। তবে রিয়েল যারা আছে, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছে, তারাও কয়েকজন পোস্ট করতেছে, কিন্তু যে অ্যামাউন্ট অফ কম্পিটিশন দেখানো হয় সেই তুলনায় অনেক কম। মানে আমি ট্র্যাপ কেন বলতেছি, এর জন্য আমাদের জানতে হবে দ্য হোপ এক্সপেরিমেন্ট। 1950 সালে হার্ভার্ডের কার্ট রিক্টার এক্সপেরিমেন্টটা করেন। এবং তিনি কি করছিলেন, যে একটা এই যে একটা পানির গামলার মধ্যে একটু পানি দিয়ে এর ভিতরে একটা ইঁদুরে ছাইরা দিছেন তিনি। সো ইঁদুর ইঁদুর তো ডুবে যেতেছে, বাঁচতে পারতেছে না। সো এই ইঁদুরটা সাঁতার কাইটা কাইটা 15 মিনিটের মতো সার্ভাইভ করে ইঁদুরটা ডুবে মরে গেছে পানির মধ্যে। এটা হলো এক সাইড এক্সপেরিমেন্ট করা হলো। সেকেন্ড সেট অফ ইঁদুরদের জন্য কি করা হলো, যে আবারও ওদেরকে এইভাবেই পানি দিয়ে গামলার মধ্যে রাখছে পানির, এবং এই ভেসেলের মধ্যে রাখার পর এইবারও 15 মিনিটে যেই ডুবে যেতে নিছে, সেই সময় ওই ইঁদুরটারে উঠায়া উঠায়া তিনি রাখছেন, ধুয়ে মুছে দিছেন, খাইতে দিছেন। এরপর তিনি কি করছেন, আবার এই ইঁদুরে ফেলাইছে। এবং মজার জিনিস বা আশ্চর্যজনক জিনিস হলো যে এইবার না, ইঁদুর লিটারালি 60 আওয়ার্স সাঁতার কাটছে, 60 আওয়ার্স সার্ভাইভ করার চেষ্টা করছে, আগের তুলনায় 240 গুণ। বেসিক্যালি তোমার যখন মনে হবে বিজয় যত কাছে, মানুষ তত বেশি পরিশ্রম করে। একটা মানুষ যখন বুঝতে পারে যে আর কিছু দূর গেলেই বিজয়, সে কি করবে? সে তার ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া শুরু করবে। এবং ইঁদুরদের ক্ষেত্রেও এটা হয়েছে যে একবার বাঁচছি, আরেকবার হয়তো বাঁচাইতে আসবে, এই জন্য ইঁদুর তার জান প্রাণ দিয়ে বাঁচা থাকার চেষ্টা করছে। এখন এটা ট্র্যাপের সাথে এটা সম্পর্ক হইলো যে ভাইয়া, যখন তুমি মনে করবা যে আসলে কম্পিটিশন কম, কম্পিটিশন তেমন বেশি না, একটু পড়লেই চান্স পাওয়া যাবো, তখন তুমি তোমার ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার চেষ্টা করবা, তখন তুমি একদম দিনে 14 ঘন্টা পড়বা। কিন্তু যখন তুমি দেখবা যে হায় হায় এত কম্পিটিশন, আমি এদের মধ্যে তো পারবো না, আই এম নট স্পেশাল, এর মধ্যে ফেসবুকে আবার পোলাবান পোলাবান তো অন্য রকমের মাতামাতি করতেছে, তো এগুলি দেখা তুমি যখন ডিপ্রেসড থাকবা, তখন কিন্তু আসলে তোমার পড়াশোনার মুড থাকবে না, তুমি পড়াশোনা ছাইড়া দিবা, তুমি জাস্ট প্রোক্রাস্টিনেট করবা। এবং এই যে অ্যাজ এ সেলফ ফুলফিলিং প্রফেসি, তুমি চান্স পাবা না। সো হোপফুলি প্রথম ট্র্যাপটা তুমি বুঝতে পারছো। দ্য ট্র্যাপ, কম্পিটিশন। কম্পিটিশন বেশি না ভাই, কম্পিটিশন কম, পড়লেই তুমি চান্স পাবা। নেক্সট ট্র্যাপ, ড্রিম ইউনিভার্সিটি। তো অনেক স্টুডেন্ট আছে যাদের মেইন জিনিস হলো যে ভাইয়া আমি বুয়েটে পড়তে চাই, কিংবা ভাইয়া আমি ডিউতে পড়তে চাই, ভাইয়া আমি ডিএমসিতে পড়তে চাই। ওদেরকে জিজ্ঞাসা করলে যে তুমি কোন কোন ব্রাঞ্চে পড়তে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, কি হতে চাও, তখন বলে আমি বুয়েটে পড়তে চাই। আমি একটা স্টুডেন্টের গল্প শোনাই। ওরে এইচএসসির পর আমি ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য গেছি ওর বাসায়, ওরে জিজ্ঞাসা করছি তুমি কি করতে চাও সামনে, বলছে আমি বুয়েটে পড়তে চাই ভাইয়া। বুয়েট না হলে কি করবা? ভাইয়া তাহলে মেডিকেলে পড়বো। মেডিকেলে, মেডিকেল আর বুয়েট তো পুরোপুরি অপোজিট, তুমি কিভাবে কি করবা? বেশিরভাগ স্টুডেন্ট কি করে, যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রতি হাইপার ফিক্সেটেড থাকে, হাইপার, একদম বুয়েট শুনেই একটা টান। সো হাইপার ফিক্সেটেড যখন তুমি থাকবে একটা ইনস্টিটিউশনের দিকে, তখন তোমার কি হবে, ওই ইনস্টিটিউশনে যদি চান্স না পাও, কোনো কারণে যদি তুমি সিলেক্ট না হও, তখন এলো বেশিরভাগ ডিপ ডিপ্রেশনে চলে যায়, একদম ভয়াবহ ডিপ্রেশনে চলে যায়, অন্য কোথাও আর পড়ার ইচ্ছা থাকে না। এটাই বাস্তবতা। যেমন আমি পার্সোনালি আমিও এই ট্র্যাপের মধ্যে পড়ছিলাম, বাট
আমি লাকিলি আমি চান্স পেয়ে গেছি, কিন্তু সবাই তো আমার মতো লাকি হয় না। সেক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা ইনস্টিটিউশনের দিকে ফিক্সেটেড থাকো না। তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি হইতে চাও। তুমি কি হইতে চাও? ইঞ্জিনিয়ার হইতে চাও, ডাক্তার হইতে চাও, বিসিএস ক্যাডার হইতে চাও, কি হইতে চাও সামনে? এটা হলো মেইন। এরপর এর মধ্যে সবচেয়ে বেস্ট ইনস্টিটিউট কোনটা? আচ্ছা, ইঞ্জিনিয়ার হতে চলে বেস্ট ইনস্টিটিউট হলো বুয়েট। আচ্ছা, বুয়েটে চান্স না পেলে কোথায় পড়তে পারবা? চুয়েট, কুয়েট, টুয়েটে পড়তে পারবা। এবং মজার জিনিস কি, বুয়েট আসলে বেস্ট ইনস্টিটিউট না। কারণ একটা বাইরের দেশের থেকে পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করো, তাহলে একজন এইচআর সে কি দেখবে? তার কাছে বুয়েট যেটা, তার কাছে চুয়েট যেটা, তার কাছে রুয়েটও সেটা। সে দেখবে তোমার যোগ্যতা। সো যোগ্যতাটা মেইন। তো হোপফুলি বুঝতে পারছো ট্যাপ নাম্বার 2। নেক্সট, এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট লিটারালি একটা ফলস ডেটা, একদম মিথ্যা একটা ডেটা। এইচএসসি রেজাল্ট অ্যাকচুয়ালি তোমার দিন শেষে এ প্লাস পাওয়া পর্যন্তই ম্যাটার করে। এইচএসসিতে এ প্লাস পাইছো, গোল্ডেন এ প্লাস পাইছো দেখা তোমার একদম খুশি হয়ে যাওয়া লাগবে এরকম কিছু না। কারণ এইচএসসির থেকে অ্যাডমিশন 100 গুণ কঠিন। সো বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এইচএসসিতে গোল্ডেন পাইছে ভাইয়া, এবার তো আমাকে কেউ ঠেকাবে না, আমি ডিউ, আমি আসতেছি। এত কনফিডেন্স কই রাখবো ভাই, একটু পড়লেই তো পায়রা যাবো, বুয়েট হয়ে যাবে। ভাইয়া এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া কোনো ব্যাপারই না ভাই, ওয়ান শট দেখেই মানুষ এ প্লাস পায়। সো নাথিং স্পেশাল অ্যাবাউট এইচএসসি। তোমার যে জিনিসটা দেখা উচিত অ্যাডমিশনে সেটা হলো তোমার মক টেস্টের রেজাল্ট। ভাই উইকলিতে কত পাইতাছি, উইকলিতে কেমন করতেছি, উইকলিতে ভালো করতে পারতেছি। আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে কিন্তু অ্যাডমিশনে কোথাও সিলেক্টেড হয়নি। আমার একটা ফ্রেন্ডের কাহিনী বলি। সো ওর একটা প্রতিবেশী সিনিয়র ভাইয়া, উনি মানে জীবনের শুরু থেকে অনেক ভালো রেজাল্ট করতো, মানে ওর মা সবসময় ওর ওই সিনিয়র ভাইয়ের সাথে ওরা তুলনা করতো, এর মতো হয়, এর মতো হয়, এর মতো হয়। সো ওই ভাইয়া এইচএসসিতে কি করলো, গোল্ডেন এ প্লাস পাইলো। আরে সবাই খুশি, কোনো এক জায়গায় চান্স হয়ে যাবে, বুয়েট, ডিউ সব জায়গায় চান্স হয়ে যাবে। পরে দেখা গেল ওই ছেলে কোথাও চান্স পায়নি। এটা দেখা আমার ফ্রেন্ড এমন বাজে লেভেলের ব্যাট বাস খেয়ে গেল যে হায় হায়, এইচএসসিতে গোল্ডেন পাইছে, স্টিল চান্স পাই নাই কোথাও। কেন চান্স পাই নাই জানো? কারণ এইচএসসি প্রিপারেশন আর অ্যাডমিশন প্রিপারেশন একদম 180 ডিগ্রি আলাদা। এইচএসসি তে তোমার টাইম ছিল অনেক বেশি, একটা কোশ্চেনে এমসিকিউতে তুমি 1 মিনিট টাইম পাইতা, যেখানে তুমি ডিউতে পাবা 45 সেকেন্ড টাইম। তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তোমার শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, শর্ট ট্রিক্স মনে রাখতে হবে। সো শুরু থেকে যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে তারাই কিন্তু এখন অ্যাডভান্টেজে থাকবে। তুমি যেই রেজাল্টই পাইছো, অনেক ভালো রেজাল্ট করলে খুশিতে আত্মহারা হয়ে যাওয়া যাবে না, আবার খারাপ রেজাল্ট করলেও নিজেরা অনেক খারাপ ভাবা যাবে না, কারণ তুমি ভালো করতে পারবা। ইউ ক্যান ডু গুড। মক টেস্টে তুমি কেমন করতেছো, এটা হলো তোমার মেইন। ট্র্যাপ নাম্বার 4, হিউজ লেকচার্স। সো স্টুডেন্টদের মধ্যে একটা ট্রেন্ড আমি কয়েক বছর ধরে লক্ষ্য করা যেতেছে যে এরা হলো 14 ঘন্টায় ক্লাস করবে। ভাই 14 ঘন্টায় ক্লাস ছাড়া তো হচ্ছেই না। 14 ঘন্টায় ক্লাস করতে হবে, এই যে সারাদিন রাত ক্লাস করতে হবে। তোমাকে একটা বেসিক হিসাব দিই আমি, হ্যাঁ খুবই বেসিক একটা হিসাব দিব। এই যে এটা হলো তোমার 24 আওয়ার্স, এর মধ্যে তোমার মিনিমাম 8 ঘন্টা ঘুমাইতে হবে। এর মধ্যে তোমার বেঁচে থাকার জন্য মানে লিভিং এর জন্য যে সময় লাগবে ইউজুয়ালি 2 থেকে 3 ঘন্টা লাগে। সো আমি কমায়া 2 ঘন্টাই ধরলাম। এরপর তোমার সারাদিনে পড়ার জন্য থাকে মাত্র 14 ঘন্টা। তুমি তোমার পড়াশোনার পুরাটা সময় ক্লাসে দিবা? পুরাটা সময় ক্লাসে দিলে রিভিশন কে দিবে? রিভিশন ম্যাটেরিয়াল কে বানাবে? মডেল টেস্ট কে দিবে? এবং দিন শেষে কি জানো, এই যে ক্লাস করা বা লেকচার দেখা, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ লার্নিং, এটা অ্যাক্টিভ লার্নিং না। মানে তুমি এই ক্লাস করলে আজকে 14 ঘন্টার, কালকে তুমি অর্ধেক ভুলে যাবা, এরপরের দিন 75% ভুলে যাবা, এরপরের দিন 10 দিন 15 দিন পর তুমি 100% ভুলে গেছো, কিচ্ছু মনে নেই তোমার। তোমার জাস্ট টপিকের নামটা মনে আছে। ক্লাস করবা হাইয়েস্ট 4 থেকে 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টায় পুরো একটা চ্যাপ্টার শেষ করবা সবার আগে। দেন তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা। এরপর যারা আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি আসো, তোমাদের জন্য থাকবে বুস্টার ক্লাস। সো বুস্টার ক্লাসটা করে ফেললা। এরপর জাস্ট মডেল টেস্ট, এরপর জাস্ট উড়াধুরা মডেল টেস্ট। নেক্সট, হার্ড অথবা বিগ কোয়েশ্চেন্স। সো এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডমিশন টাইমে অনেক প্ল্যাটফর্মে এমন এমন কোয়েশ্চেন করাইতেছে যে একটা কোয়েশ্চেন আধা ঘন্টায় লাগায় সলভ করতেছে, একটা কোয়েশ্চেন 10 মিনিট লাগায় সলভ করতেছে। এবং সেগুলো বেশিরভাগ স্টুডেন্ট দেখতে আসে, ভাই দেখতে আসে ভাই কি কোয়েশ্চেন করতেছে, কি অনেক কিছু শিখে ফেলতেছে। কিন্তু অনেস্টলি স্পিকিং, অ্যাডমিশন টাইমে এক্সাম হলে তুমি এই যে হার্ড কোয়েশ্চেন আধা পেজের কোয়েশ্চেন, তুমি কি অ্যান্সার করতে পারবা? অ্যান্সার করতে হলে তো ভাই বর্ডারের বাইরে লিখতে হবে, কারণ তুমি অ্যাডমিশন টাইমে 3 মিনিট পাইতেছো, 4 আঙ্গুল জায়গা পাইতেছো। তো তোমার সময়ও নষ্ট হইতেছে, যদি অ্যান্সার মিলাইতে না পারো তো পুরো মার্কি মারা, আর 4 আঙ্গুল জায়গার মধ্যে অ্যান্সার করা পসিবল না। সো এই ধরনের কোয়েশ্চেন যদি সলভ করতে চাও তাহলে কিন্তু মাথা মুথা নষ্ট হয়ে যাবে। এই ধরনের কোয়েশ্চেন দেখেই স্কিপ। এক্সাম হলেও কিছু কিছু কোয়েশ্চেন দেখবে এত বড় কোয়েশ্চেন দিয়ে রাখছে ভাই 10 মিনিট লাগবে সলভ করতে। তো ওই কোয়েশ্চেনগুলি দেখা কি করবা এক্সাম হলে, দেখা 2বার সালাম দিবা। প্রথমবার সালাম যে ওয়াও
অসাধারণ একটা প্রশ্ন এসেছে বুয়েটে, এত ভালো প্রশ্ন জীবনে দেখি নাই। দ্বিতীয় সালাম হবে যে ভাইয়া চলে যাচ্ছি, বিদায় নিতে আসছি। স্কিপ করতে হবে কোয়েশ্চেন, ঠিক মতো স্কিপ যদি করতে পারো তাহলেই কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে অ্যাডমিশনে। নেক্সট, ইন্টেলিজেন্স ট্র্যাপ। সো অ্যাডমিশনের শুরুর দিকেই দেখা যায় যে বিভিন্ন কোচিং সেন্টারে স্পেশালি অফলাইনে যে টিচাররাই না স্টুডেন্টদের মধ্যে মানে রেসিজম শুরু করে দিছে, ক্লাসিফিকেশন শুরু করে যে এই ছেলে স্মার্ট না, এই ছেলে চান্স পাবে না, এই ছেলে স্মার্ট, এই ছেলে পোটেনশিয়াল আছে। আরেকটা ছেলেদের বলে এই তুই তো বুয়েটিয়ান বেটা, তুই তো বুয়েটিয়ান। এই যে ক্লাসিফিকেশনটা করার কারণে স্টুডেন্টরা এজ এ স্টুডেন্ট, দেখো তোমাকে যদি কেউ টিচার বলে তুমি স্মার্ট না, তোমার দ্বারা হবে না, তোমার কি মন খারাপ হবে না ভাই? অবশ্যই তোমার খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে আমি যদি কাউকে আনস্মার্ট বলি বা পড়াশোনা পারে না বলি, তাই না? সো এই যে ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি ম্যাটার করে না ভাই অ্যাডমিশন টাইমে। এই যে স্মার্ট আনস্মার্ট বুয়েটিয়ান এগুলি কিচ্ছু ম্যাটার করে না। যেই জিনিসটা ম্যাটার করে সেটা হলো তোমার পরিশ্রম। ইয়েস, হার্ড ওয়ার্ক, অনলি থিং দ্যাট ম্যাটার্স হার্ড ওয়ার্ক। এবং তুমি যারা দেখতেছো যে ওই উইকলিতে 200 পাইতেছে যেখানে তুমি 100 পাইতে পারতেছো না, তাদের ক্ষেত্রে কি হয়েছে জানো? তাদের ক্ষেত্রে মেইন যে কম্পোনেন্টটা কাজ করছে সেটা হলো হার্ড ওয়ার্ক। ইদার ওই তোমার থেকে বেশি পড়াশোনা করতেছে, তোমার থেকে বেশি পরিশ্রম করতেছে, অথবা ওই তোমার থেকে আগে পরিশ্রম করতেছে, মানে অনেক আগে থেকে, ধরো ওই ফার্স্ট ইয়ার থেকে পরিশ্রম করতেছে। বর্তমানে কি অবস্থা ভাই, এই যে বুয়েটে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতেছে ওরা বলতেছে যে ভাই আমি ক্লাস 9 থেকে প্রিপারেশন নিছি। সো অবশ্যই অ্যাডমিশন টাইমে যে ভালো করতেছে তার আইকিউ বেশি এরকম কিছু না ভাই, সে ইন্টেলিজেন্ট বেশি, তার বুদ্ধি বেশি, মেধা ভালো, ব্রেন ভালো, এরকম কিচ্ছু না ভাই। ওই জাস্ট তোমার আগে থেকে অথবা তোমার থেকে বেশি সময় ধরে হার্ডওয়ার্ক করতেছে। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি অর্ধেক খেলা হয়ে গেছে তোমার। তুমি যদি শুরু থেকেই বিশ্বাস করো এই যে টিচারদের কথা শুনে যে আমি তো স্মার্ট না, আমি তো ইন্টেলিজেন্ট না, আমার দ্বারা সম্ভব না, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা সেলফ লিমিটিং বিলিফ হয়ে গেল না? তুমি নিজেই বিশ্বাস করতেছো যে তুমি পারবা না, তো যখন পড়তে বসবা তখন তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে না? পড়তে বসা তোমার মনে হবে যে এত পড়া কি লাভ, আমার দ্বারা তো হবেই না। যেখানে তুমি যদি বিশ্বাস করো যে না, হার্ড ওয়ার্কের মাধ্যমেই চান্স পাওয়া সম্ভব, তখন তুমি কি করবা? তখন তুমি বুঝতে পারবা যে না, ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, ও আমার থেকে বেশি পড়তেছে, এখন আমি ওর থেকে বেশি পড়বো, আমি চান্স পাবো। নেক্সট, নভেলটি ট্র্যাপ। আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের নতুনত্বের প্রতি না একটা আকর্ষণ সব সময়ই থাকে। এই কারণে প্রতি বছর এই যে সিনিয়র ভাইয়ারা বা যারা পড়ান আর কি, তারা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসেন, নতুন রিফাইন্ড কন্টেন্ট নিয়ে আসেন। এবং তারা কি করেন, একটার পর একটা নতুন কন্টেন্ট, সিলেবাসের বাইরের কন্টেন্ট তোমারে তোমারে দিতে থাকে। এবং কি অবস্থা হয়ে যায়, এই যে তোমার অবস্থাটা এই রুমের মতো হয়ে যায়, একটা ক্লাটার্ড ব্রেইন। অ্যাডমিশন টাইমে এই ক্লাটার্ড ব্রেইন ভালো করবে, নাকি গোছানো থাকে থাকে সাজানো ইচ অ্যান্ড এভরি টপিক, প্রয়োজনীয় টপিক একসাথে রাখা, এই ব্রেনটা ভালো কাজ করবে? অবশ্যই এটা ভালো কাজ করবে। এবং অ্যাডমিশনে কি পড়বো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি পড়বো না। সিলেবাসের বাইরের টপিক পড়বো না, এক্সট্রা হার্ড জিনিস পড়বো না, যা আসবে তাই পড়বো, মানে আসার মতো জিনিসপাতিই পড়বো। এবং আমাদের এক্ষেত্রে কিন্তু 80-20 প্রিন্সিপাল তুমি শুনছোই যে ভাইয়া 20% টপিক থেকে 80% টাইমস কোয়েশ্চেন্স আসে। সো ওই 20% টপিকের প্রতি যদি তুমি ফোকাস করো এবং ওই 20% টপিক বোঝার জন্য আরো এক্সট্রা যেই টপিক লাগে সেগুলোর উপর ফোকাস করো, তোমার কেউ হারাইতে পারবে। ভেরি সিম্পল। এই যে আনইম্পর্টেন্ট টপিকে সময় নষ্ট করা, এটাও অ্যাডমিশন আমাদের ট্র্যাপ, এই নভেলটি ট্র্যাপের মধ্যেই পড়ে, নতুন নতুন জিনিস দেখাবে, তাই না? সো নেক্সট, নোট টেকিং ট্র্যাপ। কি করে পোলাপানরা, ইউজুয়ালি এই সিমটমটা 14 ঘন্টার ক্লাস যারা করে তাদের মধ্যেই আমি দেখছি। যারা কি করে ভাই, 14 ঘন্টা ক্লাস করতেছে, এখন তো বৈশা বৈশা থাকলে তো হবে না ভাই, কিছু একটা করতে হবে, হাত হাত চালাইতে হবে। তো হাত চালানোর জন্য ওরা কি করে, নোট উঠাইতে থাকে, এটারে ওরা কি বলে, লেকচার নোট। এটারে ওরা বলে লেকচার নোট। আরে ভাই পিডিএফ এ যেই জিনিস আছে ওই জিনিস লেখা লাভ আছে কোনো? কোনো লাভ নেই। দিস ইজ অ্যাকচুয়ালি আ ফর্ম অফ প্রোক্রাস্টিনেশন। এই নোট টেকিং এটা অ্যাকচুয়ালি এক ধরনের প্রোক্রাস্টিনেশন। কারণ তুমি 14 ঘন্টা ক্লাস যদি লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, তাহলে কিছুদিন পর দেখবে একটা চ্যাপ্টার তোমার 200 পেজ হয়ে গেছে। তুমি এটা রিভিশন দিতে পারবা, পরে তোমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এর চেয়ে ভালো স্লাইডই দেখে নিতা। নোট টেকিং এট দি এন্ড অফ দ্য ডে প্যাসিভ লার্নিং, অবশ্যই প্রোক্রাস্টিনেশনও। এবং এই যে ফেক প্রোডাক্টিভিটি, কিছু একটা করতে হবে। নোট টেকিং ভালোভাবে কিভাবে করতে হয়, তুমি ক্লাসটা পুরাটা দেখলা, এত 14 ঘন্টা ক্লাস দেখা লাগবে না, তুমি 4-5 ঘন্টার ক্লাস পুরাটা দেখলা, দেখা কি শিখলা কি বুঝলা, মেইন পয়েন্টগুলি তুমি জাস্ট খাতায় তুললা, দ্যাটস নোট। এবং এটা তোমার ফিউচারে হেল্প করবে। বুঝতে পারছো? নোট টেকিং এর উপর আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে ফেলতে পারো। নেক্সট,
টাইম ব্লাইন্ডনেস, এই যে প্রোক্রাস্টিনেশন। সো মানুষ না কাজ করতে চায় না। সো কাজ না করার জন্য যত ধরনের বাহানা আছে সব খুঁজে, এই নতুন নতুন টপিক পড়া থেকে শুরু করে তোমার নোট বানানো থেকে শুরু করে এরকম অনেক কিছু, সব কিছুই দিন শেষে প্রোক্রাস্টিনেশনের পর্যায়ে বলে পড়ে। এবং এই যে আমরা বলছি যে সময় নষ্ট করা প্রিপারেশন ফেজে। এরপর এক্সামের আগে ভাই, এক্সামের আগে নতুন নতুন কনসেপ্ট শেখা। তো এমন একটা অবস্থা হয়েছে বলাবানের যে 5 মাস, ইউজুয়ালি 4 থেকে 5 মাস আমাদের অ্যাডমিশনের টাইম থাকে। সো এর মধ্যে 3 মাস থাকবে পড়াশোনা করার জন্য, নেক্সট 1-2 মাস থাকবে মডেল টেস্ট দেওয়ার জন্য। সো পোলাপান মডেল টেস্ট এত ভয় পায়, মডেল টেস্ট না দেওয়ার জন্য এখন তারা নতুন কনসেপ্ট শিখবে লাস্ট মোমেন্টে। সময় নষ্ট করতে থাকে, নষ্ট করতে করতে দেখে যে হ্যাঁ বুয়েটে সার্কুলার দিয়ে দিছে। 5 মাস কিন্তু অনেক সময় না। তোমার মনে হতে পারে হায় হ্যাঁ রে ও কি সময়, কিন্তু 5 মাস কোনো সময় না। তুমি প্রোক্রাস্টিনেশন করতে থাকো, রিলস দেখতে থাকো, সময় নষ্ট করতে থাকো, কিছুদিন পর দেখবা বুয়েটের সার্কুলার দিয়ে দিছে। তখন এই যে এই অবস্থা হবে, when you leave things for tomorrow and tomorrow arrives, তখন তুমি দৌড়াবা এই ভাইয়ার নোট, ওই ভাইয়ার নোট, ভাই নোট দেন। ভাইয়ারাও তখন তোমার নিয়ে ফার্মিং করা শুরু করে দিবে, নোট ফার্মিং। খুবই সিম্পল জিনিস, এই যে ইমপ্রপার রিভিশন ম্যাটেরিয়াল। তুমি তো 14 ঘন্টা ক্লাস করছো, তুমি তো রিভিশন ম্যাটেরিয়ালই বানাও নাই। রিভিশন ম্যাটেরিয়াল বানাইতে হবে, তখন পরীক্ষার আগে এই যে এই অবস্থা হবে। এত কিছু কেমনে পড়বো ভাই, একটা চ্যাপ্টার 200 পৃষ্ঠা, 1400 পৃষ্ঠার চ্যাপ্টার, 5000 স্লাইড কেমনে পড়বো, সম্ভব না। তখন হাহাকার, হাহাকার ছাড়া আর কিছু না। এবং অবশ্যই নট ট্র্যাকিং প্রোগ্রেস, এটাও একটা প্রবলেম। সো নট ট্র্যাকিং প্রোগ্রেস জিনিসটা কি, যে আমরা একটা কথা বলি সবসময় যে ইউ ওনলি ইমপ্রুভ থিংস দ্যাট ইউ মেজার। তুমি যেই জিনিসটা মাপবা সেই জিনিসই তুমি অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে পারবা। সো তোমার কি করা উচিত, তোমার করা উচিত হলো এই যে একটা ডায়েরি বানাবা। একটা পেজে ইউজুয়ালি 4টা পার্ট থাকবে। একটা পার্টে থাকবে আজকে কি কি টপিক পড়বো, এখানে থাকবে টপিক, এবং আজকে কি কি টপিক রিভিশন দিব। এবং আরেকটা জিনিস আমি সবসময় লিখতে পছন্দ করি, সেটা হলো যে আজকে আমি কয় ঘন্টা পড়ছি, টাইম কয়টা পোমোডোরো সেশনস আমি নিছি। এটা আমি এভাবে আমি করতাম যে টপিক নিছি, কি কি টপিক রিভিশন দিলাম, আর আমি আজকে কতক্ষণ ধরে পড়লাম। সো এইভাবে যদি তুমি নোট রাখো, তুমি 10 দিন 14 দিন যাবে, এরপর তুমি কিন্তু দেখতে পারবা যে আমার ইমপ্রুভ হইতেছে, ইমপ্রুভ হইতেছে না, ইমপ্রুভ হইতেছে না, কোথায় প্রবলেম, সে প্রবলেমটা দেখতে পারবা এবং সেই প্রবলেমটা তুমি ফিক্স করতে পারবা। নেক্সট, লাস্ট বাট নট লিস্ট, সো অনেকে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা আছে ওরা মনে করে যে ভাইয়া পরীক্ষার আগে 1 মাস আগে বায়োলজি পড়লে হয়তো হয়ে যাবে। এরপর মেডিকেলের যারা আছে ওরা মনে করে যে আচ্ছা পরীক্ষার 1 মাস আগে ইংলিশ আর ম্যাথ পড়লে হয়তো হয়ে যাবে, বা ম্যাথ পড়লে হয়ে যাবে। কিন্তু অনেস্টলি স্পিকিং ইংলিশ আর ম্যাথ কিন্তু ভালোই সময় লাগে পড়তে। ম্যাথ, স্পেশালি ম্যাথ ভাই, মেডিকেল আলারা সবচেয়ে বড় মারা খায় এই ম্যাথে গিয়া। শুরু থেকেই তোমার এগুলি পড়তে হবে। তুমি যেটা দাগাইতে চাও ডিউতে, তুমি ইংলিশ দাগাইতে চাও ইংলিশ পড়তে হবে শুরু থেকে, ম্যাথ দাগাইতে চাও ম্যাথ শুরু থেকে পড়তে হবে, বায়োলজি দাগাইতে চাও শুরু থেকে পড়তে হবে। অ্যাটলিস্ট সপ্তাহে ওয়ান ডে তোমার পড়তেই হবে, সপ্তাহে একদিন তোমার পড়তেই হবে, মিনিমাম রিকোয়ারমেন্টস। এবং এক্ষেত্রেও টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি আবারও ভাই না আর বলবো না, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। এছাড়াও এক্সাম হলের কথাও যদি আমি বলি, এক্সাম হল সিচুয়েশনের কথাও যদি বলি, সেক্ষেত্রে তোমার ম্যাথ দাগাইতে কিন্তু অনেক টাইম লাগবে। ম্যাথ কিন্তু ইউজুয়ালি অনেক কঠিন দেয়, ম্যাথ দাগাইতে টাইম লাগে। ইংলিশের কথাও যদি বলি, তোমার আগে থেকে যদি ইংলিশে ইন্টুইশন না থাকে, ইংলিশ দাগাইতেও কিন্তু টাইম লাগবে, কারণ চিন্তা করা লাগতেছে কোনটা ভালো মিলে, চিন্তা করা লাগতেছে। অবশ্যই অবশ্যই এইসব ব্যাপারে একটু সচেতন থাকতে হবে এক্সাম হলেও, আবার প্রিপারেশন ফেজেও। সো এই কয়েকটা ট্র্যাপ নিয়ে আমরা কথা বললাম। আরো কোনো ট্র্যাপ যদি থাকে তোমার মাথায় আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। এছাড়াও আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি চলতেছে, পুরা হেল্প তুমি আমার কাছ থেকে পাবা এই অ্যাডমিশন টাইমে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিও দেখার জন্য, এবং আমাদের অ্যাডমিশন ব্যাচে চাইলে ভর্তি হতে পারো। আসসালামু আলাইকুম।